হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য ডিএসসিসি 2 পেপারের জন্য পড়াশোনা করছো তাদের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি। তো এটা থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ডিএসসিসি 2 পেপারের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র ₹99 রেজিস্ট্রেশনে তোমরা আমাদের এখানে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পেয়ে যাবে পুরোপুরি 50% অফ। তো এই সুযোগটা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার যে তোমাদের মেন টপিক রয়েছে তো সেটা আলোচনা করা যায় যে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কি রয়েছে। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি দেখো প্রথমে যে 368 নম্বর ধারা এবং সংবিধানের অন্যান্য ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানের যে সংশোধন পদ্ধতি সেটা তিনটা আলাদাভাবে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতি হিসেবে আমরা সংশোধন পদ্ধতিটাকে আলোচনা করব। প্রথম যে পদ্ধতিটা দেওয়া হয়েছে এখানে সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংশোধন, সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা কিভাবে সংবিধান সংশোধন করা যায়। এখানে বলা হয়েছে কি যে সংবিধানের বহু ধারা সংশোধনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলতে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 50% বেশি যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে তবে এই মাধ্যমে সাধারণ আইনের মতোই সংশোধন করা যায়। ঠিক আছে, সংবিধানের সংশোধনের পদ্ধতির যে সাধারণ যে সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি রয়েছে এখানে সংসদে থাকা উপস্থিত যারা রয়েছে উপস্থিত এবং ভোটদানকারী যতজন সদস্য আছে তাদের মধ্যে যদি 50% বা তার বেশি যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে তাহলে সেই হিসেবে আইন হিসেবে কিন্তু সংবিধান সংশোধন করা যাবে। তবে প্রযুক্তিগতভাবে এগুলো 368 নম্বর ধারা আয়তাভুক্ত নয়। 368 নম্বর যে ধারা এর আয়তায় কিন্তু এরা নেই। ঠিক আছে, হিসাব মতো। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারবো যে নতুন রাজ্যের গঠন বা সীমানা পরিবর্তন, ঠিক আছে, নতুন কোনো রাজ্যে যদি গঠন করতে হয় বা যদি সীমানা পরিবর্তন করতে হয় অথবা নাগরিকত্ব অর্জন অথবা বিলোপ এবং সংবিধানের প্রয়োগ এবং দ্বিতীয় তফসিল পরিবর্তন এই সমস্ত যদি বিষয়গুলো থাকে এই সমস্ত বিষয় আমরা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতি হিসেবে কিন্তু সংশোধন করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা। ঠিক আছে, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা কিভাবে সংবিধান সংশোধন করা হয় দেখিনি এখানে যে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের অধিকাংশ ধারাই এই পদ্ধতিতে সংশোধিত হয়। সংবিধানের বেশিরভাগ ধারা হচ্ছে এই যে সংশোধনী এই সংশোধনী হিসেবে কিন্তু পরিবর্তন করা হয়ে যায়। এর জন্য দুটো শর্তের প্রয়োজন হয়। ঠিক আছে, এই যে দুটো শর্ত রয়েছে তো প্রথম শর্তটা এখানে বলা হয়েছে যে প্রস্তাবটি সংশোধনের প্রতিটি কক্ষে মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি। ঠিক আছে, প্রত্যেকটি কক্ষে যে উচ্চ এবং নিম্ন কক্ষে মোট যতজন সদস্য সংখ্যা থাকবে তাদের অর্ধেকের বেশি সেখানে কি করতে হবে, ভোটে পাস করতে হবে। ঠিক আছে, 50%-এর বেশি ভোট যেন পেয়ে সেটা পাস হয়। এবং দ্বিতীয় শর্তটা রয়েছে কক্ষে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 কক্ষে উপস্থিত এবং ভোটদানকারী যতজন সদস্যদের আছে তাদের 2/3 মানে 66%। ঠিক আছে, 2/3 মানে 66% এখানে সমর্থন অবশ্যই পেতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে দুটো শর্ত। প্রথম শর্তটা হলো সংসদে প্রত্যেকটি কক্ষের উপস্থিত বয়সীদের মধ্যে 50% বা তার বেশি ভোট পাস করতে হবে, এবং কক্ষে উপস্থিত এবং ভোটদানকারী যতজন সদস্য রয়েছে তাদের মধ্যে 66% বা 2/3 সমর্থন অবশ্যই পেতে হবে, তারপরেই কিন্তু সংবিধান সংশোধন করা যাবে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং প্রথম এবং তৃতীয় পদ্ধতির বাইরে থাকা অন্যান্য সমস্ত যে ধারাগুলো রয়েছে, ঠিক আছে, এখানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল যে নীতিগুলো রয়েছে এগুলো কিন্তু এই নিয়মে আমরা সংশোধন করতে পারবো। আচ্ছা, এবার তৃতীয় নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো সদস্যদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলির অনুমোদন। তো এখানে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলির অনুমোদন হিসেবে সংবিধান সংশোধন করা যায়। তো সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক জানানো রয়েছে, ঠিক আছে। যুক্তরাষ্ট্রে যদি কাঠামো থাকে বা এমন কোনো রয়েছে যেখানে কেন্দ্র এবং রাষ্ট্রের সম্পর্ক জড়িত রয়েছে, এই সমস্ত সংবিধান সংশোধনের জন্য অত্যন্ত জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। তো যেই সমস্ত ব্যাপারে যুক্তরাষ্ট্র কাঠামো যুক্ত রয়েছে অথবা কি কেন্দ্র রাজ্য সম্পর্ক জড়ানো রয়েছে এমন যদি কোনো ধারা থাকে, তাহলে সেক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অনুসারে সংবিধান সংশোধন করা হয়ে থাকে। এদের জন্য কি হয়, এদের জন্য সংসদের উভয় কক্ষে পৃথকভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, পৃথকভাবে উভয় কক্ষে আলাদা আলাদাভাবে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। আর এই সংখ্যাগরিষ্ঠতা কিন্তু 2/3 মানে 66% অবশ্যই পেতে হবে। তারপরে রয়েছে ভারতের মোট রাজ্যগুলির মধ্যে অত্যন্ত অর্ধেক রাজ্যের আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অনুমোদন। ভারতে মোট যতগুলি রাজ্য রয়েছে তাদের অর্ধেক যদি রাজ্য এখানে আইনত অনুমোদন অবশ্যই প্রয়োজন হয়ে থাকবে। এবং এখানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারবো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, যেখানে 54 এবং 55 নম্বর ধারা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষমতা, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন বিভাগীয় ক্ষমতার বন্টন এবং স্বয়ং 368 নম্বর ধারা, এই সমস্ত ধারা যে সংশোধনী পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি আমরা এই তৃতীয় নম্বরে যে রয়েছে যে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলির অনুমোদন যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা কিন্তু সংবিধান সংশোধন করতে পারবো। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।